ভাবুন তো, আগামী 50 বা 100 বছরের মধ্যে পৃথিবী যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, তাহলে মানব জাতির শেষ আশ্রয়স্থল কোথায় হবে? বিজ্ঞানীরা বারবার একটা কথাই বলে, মঙ্গল গ্রহ। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সেখানে গিয়ে বেঁচে থাকতে পারবে? মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ। এটি দেখতে অনেকটা পৃথিবীর মতো মনে হলেও বাস্তবতা সম্পূর্ণ আলাদা। নাসা, স্পেস এক্স এবং বিশ্বের বড় বড় বিজ্ঞান সংস্থাগুলো বহু বছর ধরে মঙ্গলকে দ্বিতীয় পৃথিবী বানানোর চেষ্টা করছে। কিন্তু এই স্বপ্ন কি সত্যিই সম্ভব, নাকি শুধুই কল্পনা? চলুন ধাপে ধাপে দেখি। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো অক্সিজেন। কিন্তু মঙ্গল গ্রহের 95% বায়ুমণ্ডলই কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি। এর মানে হলো আমরা সেখানে 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। কোনো মাস্ক ছাড়া সেখানে যাওয়া মানে মৃত্যুর ঝুঁকি। যদি পৃথিবীর -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই আমাদের কাঁপিয়ে তোলে, তাহলে ভাবুন মঙ্গল গ্রহের -60 ডিগ্রি তাপমাত্রা আমাদের কি করবে। কখনো কখনো তা কমে -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও চলে যায়। এই তাপমাত্রায় পানি বরফ হয়ে যায় এবং মানুষের শরীর অচল হয়ে যেতে পারে। হ্যাঁ, মঙ্গলে বরফ আকারে পানি আছে, কিন্তু সমস্যা হলো সেটা সরাসরি ব্যবহারযোগ্য নয়। সেটাকে প্রথমে উত্তোলন এবং বিশুদ্ধ করতে হবে। এবং খাদ্য? মঙ্গল গ্রহে নেই কোনো কৃষি, নেই কোনো গাছপালা, নেই কোনো অক্সিজেন। এর মানে মানুষের বেঁচে থাকার জন্য সবকিছু পৃথিবী থেকেই নিয়ে যেতে হবে। পৃথিবীতে আমাদের একটি অদৃশ্য ঢাল আছে, যাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড নামে চিনি। এই ম্যাগনেটিক ফিল্ড সূর্যের ক্ষতিকর রেডিয়েশন থেকে আমাদের রক্ষা করে। কিন্তু মঙ্গল গ্রহে সেই ঢাল নেই। এর মানে হলো সূর্যের ক্ষতিকর রেডিয়েশন সরাসরি আমাদের শরীরে পড়বে, আর এই রেডিয়েশনের ফলে ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। মঙ্গলে বায়ুচাপ এত কম যে মানুষের রক্ত শরীরের বাইরে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেখানে কোনো খোলা আকাশের নিচে হাঁটা সম্ভব নয়। সবসময় স্পেস স্যুট বা সিল্ড হ্যাবিটেটে থাকতে হবে। তবুও বিজ্ঞানীরা থেমে নেই। নাসা পরিকল্পনা করছে মঙ্গলে মানুষের জন্য বেস স্টেশন তৈরি করার। স্পেস এক্স এর ইলন মাস্ক স্বপ্ন দেখছেন মার্স কলোনি। কিছু প্রযুক্তি তৈরি হচ্ছে যা কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে পারবে। এমনকি মার্স রোভার ইতিমধ্যে মাটির নমুনা পরীক্ষা করছে। কিন্তু সত্য হলো, এগুলো এখনো প্রাথমিক পর্যায়ের প্রযুক্তি। মঙ্গল গ্রহে মানুষ পাঠানো গেলেও সেখানে স্থায়ীভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করা খুবই কঠিন এবং বিপজ্জনক। এর মানে হলো আমরা এখনো মার্সে জীবন স্বপ্ন থেকে অনেক দূরে আছি। এখন একটা বড় প্রশ্ন আসে, আমরা কি সত্যি অন্য গ্রহে গিয়ে নতুন জীবন শুরু করতে পারবো, নাকি আমাদের নিজের পৃথিবীকেই ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে? কারণ বাস্তবতা হলো, মঙ্গল আমাদের প্ল্যান বি হতে পারে, কিন্তু পৃথিবী আমাদের প্ল্যান এ এবং একমাত্র বাস্তববাদী। তাই উত্তর হলো হ্যাঁ, ভবিষ্যতে প্রযুক্তি উন্নত হলে আমরা মঙ্গলে বসতি স্থাপন করতে পারবো। কিন্তু বর্তমানে এটি শুধু দূর ভবিষ্যৎ স্বপ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, আমরা কি এখনো নতুন গ্রহ খুঁজবো, নাকি আমাদের পৃথিবীটাকেই বাঁচানোর চেষ্টা করব?